নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে লাউ রান্না। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা মানে অর্ধেক পরিমাণে লাউ খোসা ছাড়িয়ে আমি এই যে টুকরো করে নিয়েছি, মোটা মোটা টাইপের একটু। আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু কোনো আমি তেল ব্যবহার করিনি। লাউটা প্রথম হালকাভাবে একটু সিদ্ধ করে নেব। দিয়ে দেব একটা বিলাতি ধনেপাতা, একটু টুকরো করে দিয়ে দিচ্ছি, খুব ভালো ফ্লেভার আসবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। লাউটা সিদ্ধ হতে হতে যে জলটা বেরিয়ে আসবে তাতে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, মজে যাবে। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, হাই আছে। আমি এটা ভাপিয়ে নিচ্ছি বা সিদ্ধ করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। কতটা পরিমাণে জল বেরিয়েছে অর্ধেক লাউ থেকে। এই যে খুব ভালোভাবে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। লাউটা ঢেলে দিয়েছি একটা পাত্রে। এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে, সাদা কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি। আপনারা যে কোনো সর্ষে এখানে ব্যবহার করতে পারেন। একটু ভালোভাবে ফোড়নটা ভেজে নিচ্ছি। আজকে কিন্তু লাউয়ে কোনো হলুদ ব্যবহার করবো না। আজকে সাদা লাউ সাদা রঙের লাউ আমি একটু রান্না করে নিচ্ছি। খুব ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লাউ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা, আগে থেকে বড়ি ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলমন্ড আর কাজু একসাথে পেস্ট করে নিয়েছি সেটা। এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি, মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করিনি। আপনারা যদি মিষ্টিটা দিতে চান এখানে দিতে পারেন, ভালো লাগবে। তবে আজকে আমি এখানে ব্যবহার করব না চিনিটা। এবার হাই আছে ফুটিয়ে এটা আমি শুকিয়ে নেব। এই ঝোলটা আছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। লাউ রান্নাটা কিন্তু হয়ে গেছে। যে ঝোলটা ছিল সেটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।